গতকাল ছিল আমার বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ। দেখো আমি কত তাড়াহুড়ো করে চললাম। এখন ভাবতে পারো আমি এইভাবে কেন যাচ্ছি, রেডি হইনি কেন। আসলে আমরা একই পাড়াতে থাকি, আর পাড়ার মধ্যে বলে আর না রেডি হতে ইচ্ছা করলো না, এইভাবেই চলে আসলাম। আর বলে না কাছের মানুষ সব থেকে বেশি লেট, তাই হয়েছে আমার অবস্থা। আমার আসতে অনেক লেট হয়ে গেছে, অঙ্কিতারও ছেলে কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছে। আর আস্তে আস্তে দেখলাম গুড়িয়া ঘুরতে গেছিলো, ওখান থেকে আমাদের জন্য গিফট নিয়ে এসছে। আর এখানে তো যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, ওদের বলেছিলাম যে ব্রেকফাস্ট তোরা করে নে। আমি আস্তে আস্তে তো গুড়িয়া আমাকে জোর করে না একটু খেতেই হবে বলে আমাকে একটু ব্রেকফাস্ট করলো। আর ওটা যেহেতু নিজে হাতে বানায়, সব বানিয়েছে, তাই আমাকে কত খাওয়াবেই ও জোর করে। তারপরে এই যে বিরিয়ানি বানাচ্ছে, এটা কিন্তু গুড়িয়া আজকে একা একাই পুরোটা বানাচ্ছে। কাকিমা আজকে বাড়িতে নেই, তাই পুরোটা গুড়িয়াই বানাচ্ছে। তাই ওর সাথে গল্প করার সময় পাচ্ছিলাম না, তাই এখানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। আমাদের তো এতদিন পর পর দেখা হয়, আর গল্প শেষই হয় না। এই দেখো বিরিয়ানিও কিন্তু চলে এসছে, আর বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি হয়েছিল। ও এত ভালো বিরিয়ানি বানায় জানতামই না, যদিও ফার্স্ট টাইম ওর হাতের রান্না আমরা ট্রাই করলাম। আর বিরিয়ানির পর কোল্ড ড্রিঙ্কস না হলে হয় বলো তো? আর জানো তো আজকে আমাদের লাস্ট দেখা, আর কালকে অঙ্কিতা চলে যাবে। মানে ও অনেক দিন পর পর আসে, সেই তো থাকে পুরুলিয়াতে, আবার হয়তো আমাদের ডিসেম্বরে দেখা হবে। যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছিলাম, আমার বাড়ি চলে এসেছিলাম। আমাদের অ্যাকচুয়ালি সিটি সেন্টার যাওয়ার কথা ছিল, বাট যেহেতু এই ঝড় চলে এসছে তাই আর যাওয়া হয়নি। তাই বাড়িতে বসে বসেই আমরা একটু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য। দেন সন্ধ্যাবেলা একটু ঝড় কমাতে আমরা বেরিয়ে পড়েছিলাম, চাইওয়ালাতে গেছিলাম। এখানে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, বেশ একটা কালারফুল রয়েছে। দেখো ভেতরটা তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমরা না, যেহেতু আজকে ও চলে যাবে, তারপর আর দেখা হবে না, তাই ভাবলাম আমরা একটু আসি, একটু চা কফি কোথাও খেয়ে আড্ডা মেরে চলে যাব। তো এখানে ভেতরটা দেখতে ভালো, ফটোশ্যুট করার জন্য ভালো, সব কিছু ভালো। বাট দেখো মেন কোথাও যখন আমরা আসি খাওয়ার জিনিস খেতে, তো তখন খাওয়ারটা আগে বিচার করা উচিত। তো আমরা ভেবেছিলাম খাওয়ার স্ন্যাক্স খাবো, কফি খাবো, তো ভালোই হবে নর্মালি। তো এসে এখানে বসেছিলাম, এমনিতে পুরো ফাঁকাই ছিল, ধরো ক্যাফেটা 2-1 জন মানুষ ছিল। তো অর্ডার দিয়েছি, অনেকক্ষণ তো একে টাইম লেগেছে আসতে, সেটা ঠিক আছে, কম মানে অনেকটা টাইম লাগতে পারে, লোক কম আছে। কিন্তু এখানে চা অর্ডার করেছিলাম, চাটা নর্মালি ঠিক আছে। দেখো একটা ক্যাফেতে বসে চা খেতে গেলে চায়ের প্রাইস 30 টাকা হিসেবে বেশ ভালোই ছিল, ঠিকঠাক, একদম ঠিক, কমই বলতে পারো। তারপরে আমরা এখানে যে খাওয়ার অর্ডার দিয়েছিলাম সেটা একদমই আমাদের ভালো লাগেনি। তো আমরা অঙ্কিতা ছেলের জন্য এখানে অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গো লাস্সি, তোমাদের সেটা পরে দেখাচ্ছি। যদিও আজকে সন্ধ্যাবেলাটা যেহেতু আমাদের সময় কাটানো ছিল, সেই হিসেবে অন্যান্য সব জায়গা বন্ধ ছিল, তো তাই আমরা এখানে চলে এসেছিলাম সময় কাটাতে। সেই তো আমরা গল্প করেছি, মজা করেছি, কিন্তু এই লাস্সিটা দেখো একদমই কোনো দিক থেকে ম্যাঙ্গো লাস্সির স্বাদ তো লাগছিল না, একদমই বাজে ছিল। আর পুরোটা ভর্তি গ্লাসটা মানে মাটির ভাঁড় ভর্তি পুরো বরফ। আর যেহেতু ছোটো বাচ্চা, ওর তো সব কিছুই ভালো লাগবে। আর তারপরে এখানে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, এটার মাছটাও ভালো ছিল না, একদমই টেস্টি ছিল না, সত্যি কথা বলতে মাছটাও বাসি ছিল। যাই হোক, এই খাওয়া দাওয়াগুলো ছাড়লে বাকি দিনটা কিন্তু বেশ ভালো গেছে, খুব মজা করেছি আমরা। প্ল্যানটা কিছুটা ক্যান্সেল হয়েছে, কিন্তু এখানে অঙ্কিতা ছেলেকে বললাম ফটো তুলে দিতে, ও ভিডিও করা শুরু করে দিয়েছে। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।